আচ্ছা, হ্যালো এভরিওয়ান। এটা হচ্ছে আমরা শুরু করতে যাচ্ছি টাইমার প্রোগ্রামিং এ। এই যে দেখেন টাইমার দুই ধরনের, একটা টাইমার হাই আর একটা টাইমার লো। এখানে ওয়ান মিনস হচ্ছে টাইমার হাই ওয়ান, টাইমার লো ওয়ান। মানে এটা হচ্ছে দুই টাইপের রেজিস্টার থাকে আর কি। সেটা হচ্ছে কোডের মধ্যে আমরা দেখব কেন আমি এভাবে লিখছি। ঠিক আছে, টাইমার মিনস কাউন্ট করে টাইম। ঠিক আছে, যে কাউন্ট করে। আচ্ছা, এখানে হচ্ছে 16 বিটের। ঠিক আছে, টাইমার হচ্ছে 16 বিট। D0 থেকে D7 পর্যন্ত 8 বিট, আবার D7 থেকে মানে D8 থেকে হচ্ছে D15 পর্যন্ত হচ্ছে 8 বিট। এই মিলে 16 বিট। D8 থেকে D7 পর্যন্ত প্রথম 8 বিট, আর D8 থেকে D15 পর্যন্ত হচ্ছে 8 বিট। এটা হচ্ছে লোয়ারের জন্য। ডান সাইডটা লোয়ার আর বাম সাইডটা হচ্ছে হায়ার। ঠিক আছে, এটা হাই এর জন্য আর এটা লো এর জন্য। ঠিক আছে। আচ্ছা, এই যে এইটার ক্ষেত্রেও সেম, টাইমার জিরোর ক্ষেত্রেও সেম সেম ডায়াগ্রাম, তাই লিখছি সেম। বাট এই যে বাম পাশ, এই যে ডান পাশটা যে TL0, মানে এটা হচ্ছে টাইমার ওয়ানের জন্য এখানে ওয়ান দিছে, আর টাইমার জিরোর জন্য এখানে জিরো দিছে। এই সিম্পল লজিক। আচ্ছা, টাইমার মোড রেজিস্টার, এই যে 8 বিট, এখানে টাইমার উপর যে রেজিস্টার চলে তাকে টাইমার মোড বলে, এটা বলে দিছি আর কি। আর এই যে মানে আমাদের এই এই যে হ্যাঁ, টাইমারের উপর যে রেজিস্টার চলে, মানে টাইমের উপর যে রেজিস্টারটা চলে, মানে তোর হচ্ছে মোড বলে দেয়। মানে মোড মিন্স তো জানিসই তো, এটা হচ্ছে এই মোড 01। ঠিক আছে, এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে টাইমার হাই টাইমার লো কোন জায়গায় কি বসবে। ঠিক আছে, সে সেটার জন্য আমরা টাইমার মোডটা ইউজ করি। আচ্ছা, তো টাইমার মোডে এখানে একটা এটা থিওরিটিক্যাল পার্ট। এটা হচ্ছে এমএসবি আর এলএসবি এর জন্য দুই ধরনের করা যায় একই ফিগার, খালি একটু চেঞ্জ আছে। এমএসবি এর জন্য টাইমার ওয়ান, আর এলএসবি এর জন্য টাইমার জিরো। আর গেট মিনস এখানে টাইমার হাই যাবে নাকি টাইমার লো যাবে, এই জিনিসটা হচ্ছে চুজ করে, মানে ডিসিশন নেয়। ঠিক আছে, আর এখানে সি আর টি বোঝায়। সি হচ্ছে কাউন্টার, কাউন্টারের ভ্যালু ওয়ান সবসময়, আর টি হচ্ছে টাইমার, টাইমারের মান সবসময় জিরো। আর এখানে মোড ওয়ান আর মোড জিরো। এটা কেমনে আমরা বুঝবো সেটার একটা এক্সাম্পল দিছি। সেই এক্সাম্পলটা হচ্ছে কোডে একটা দেওয়া থাকবে যে টি মোড 01। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে এক্সাম্পল একটা দেওয়া থাকবে কোডে। তো টি মোড 01, এখান থেকে আমরা কেমনে মোড মোড বুঝবো যে এটা কোন মোডে আছে। তো আমরা কি করব, হেক্সাতে থেকে বাইনারিতে কনভার্ট করছি, এদের চার 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 করে ভাগ করছি। জিরোর জন্য আমরা চারটা জানি, ওয়ানের জন্য কত হচ্ছে 0001, এটা তো আমরা জানি, সবাই জানি। তারপরে এই যে আমরা সর্বডানের থেকে ডান থেকে বামের দিকে যাচ্ছি। তো ডানে হচ্ছে মোড জিরো, আর তার বাম মানে তার বামে হচ্ছে মোড ওয়ান। এই যে মোড জিরো আর মোড ওয়ান। তো এইখানে আমরা 01 মানে কি, এই যে দেখেন এখানে আমাদের একটা টেবিল আছে। যদি মোড 00 হয় তাহলে মোড জিরো মানে 13 বিট, 01 হলে মোড ওয়ান মানে হচ্ছে 16 বিট। ঠিক আছে, তো আমরা এখানে বুঝছি 01 মানে হচ্ছে 16 বিট, তার মানে এখানে টাইমারটা চলতেছে 16 বিটে। মানে আমার D0 থেকে D7, D8 থেকে D15 পর্যন্ত। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই 16 বিটের কাহিনী। ম্যাক্সিমাম আমরা 16 বিট নিয়ে কাজ করব, বাকিটা এখান থেকে পড়ে নিন। আচ্ছা, এক্সাম্পল 9.4। তো এটা একটু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে শুরুর দিকে ম্যাথ। আচ্ছা, এখানে প্রশ্ন আমি এখানে তুলিনি। প্রশ্নটা আপনারা স্লাইড দেখে দেখে তারপর বলেন এখানে আমি কি পয়েন্ট গুলো দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, তো এখানে 9.4টা এই যে এখানেই দেওয়া আছে। এই যে এখানে ইন দ্য ফলোইং প্রোগ্রাম উই ক্রিয়েট এ, আচ্ছা বইতেই দেখাই নাহলে আবার পোলাবেন। হ্যাঁ, কোয়েশ্চেন একই। আচ্ছা, ইন দ্য ফলোইং প্রোগ্রাম উই ক্রিয়েট এন স্কোয়ার ওয়েভ অফ 50% ডিউটি সাইকেল। স্কোয়ার ওয়েভ মিনস কি, এই যে এটা বুঝেছে, এটা আমি দেখাচ্ছি পরে। তারপরে এটা হচ্ছে পোর্ট ওয়ান 5 নম্বর পিনের মধ্যে ঢুকতেছে। ঠিক আছে, এখানে টাইমার জিরো বলে দিছে যে এখানে টাইমার জিরো হবে। তো জেনারেট দ্য টাইম ডিলে বের করতে বলছে। অ্যানালাইসিস দ্য প্রোগ্রামটা অ্যানালাইসিস করতে বলছে। আচ্ছা, প্রোগ্রামটা বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে কি, মুভ মিনস হচ্ছে সমান সমান চিহ্ন। আমরা যে সমান সমান চিহ্ন ইউজ করি না, আমরা যে ভেরিয়েবল হচ্ছে ইয়া করি, ডিক্লেয়ার করি, এর ভিতরে ঢুকাই। আচ্ছা, সিপিএল হচ্ছে আহ, আচ্ছা, এখানে আছে টাইমার মোডটাকে আমি সেট করে দিছি জিরো। এখানে বলছে টাইমার জিরো, তার মানে কি আমার মুখস্থ রাখতে হবে কিছু কিছু জিনিস। সেটা হচ্ছে টাইমার মোড সবসময় 01 হচ্ছে টাইমার মোড যখন 01 হয় তখন টাইমার মোড জিরো হয়, এটা মুখস্থ রাখবি। টাইমার মোড জিরো মানে হচ্ছে টি মোড ওয়ান। আর টাইমার মোড যখন ওয়ান হবে, টাইমার যখন ওয়ান হবে তখন হবে হচ্ছে টি মোড হবে 20। ঠিক আছে,
এখানে হচ্ছে 20 হবে। ওটা আমি পরবর্তীতে যখন পড়াবো তখন ওই জিনিসটা আবার রিপিট হবে, ঠিক আছে? এটা আপাতত বললাম আর কি 20 হবে, ঠিক আছে? তো এটা হলো, দেন এখানে হচ্ছে টিএল জিরো, মানে এখানে টাইমার লো দিয়ে দিছি। লো, এটা এটা আমাদের বের করতে হবে। এটা বের করার ওয়েটা আমি দেখাই দিচ্ছি। এখানে আমরা টাইমার মোড জিরোর মানটা বসাই দিছি, মানে ভেরিয়েবল সমান সমান করে দিছি, ঢুকাচ্ছি, টিএল এর মধ্যে ঢুকাচ্ছি, আবার এই মানটা টিএইচ এর মধ্যে ঢুকাচ্ছি, টিএইচ জিরোর মধ্যে ঢুকাচ্ছি। এটা এটা হচ্ছে আমরা ম্যাথটা করলে বুঝতে পারবো। ম্যাথটা আমরা দেখি। আচ্ছা, তো এখানে স্টেপ বাই স্টেপ বলে দিছি। স্যাম্পল মানে স্কোয়ার ওয়েভ 50% ডিউটি সাইকেল, এটা কি আসলে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার এই দিকে থেকে এখান থেকে এইটুকু হচ্ছে পুরো একটা ওয়েভ চলতেছে, পুরো একটা সার্কেল, মানে পুরো একটা কম্পাঙ্ক চলতেছে। এটা হচ্ছে 100%। আর সেটার অর্ধেক করলে, এই যে এইটুকু অর্ধেক করলে হচ্ছে 50% হচ্ছে, মানে অর্ধেক হচ্ছে, ঠিক আছে? 50% মিনস অর্ধেক হয়ে গেল না, 1/2। তো এখানে উপরে হচ্ছে হাই, হাই মিনস 1 মানে হচ্ছে অন, আর লো মিনস 0 মানে অফ। এই, আচ্ছা, আমরা যেরকম নর্মালি ম্যাথ করি সেটা হচ্ছে 100% হয়, 100% ডিলে টাইম হয়, ফ্রিকোয়েন্সি, মেশিন সাইকেল, ক্লক সাইকেল, এটা আমরা ওর ম্যাথের ভেতরেই আমরা করে থাকি। তারপর অনেক সময় আবার টিএইচ আবার টিএল বের করতে হয়, এটার ম্যাথ আমরা সামনে দেখবো, ঠিক আছে? আচ্ছা, 50% হলে সবকিছুই হবে হাফ দিয়ে, মানে অর্ধেক অর্ধেক হবে। আর এটা মনে রাখতে হয় যে 50% মেশিন সাইকেলের সূত্রটার কম্পাঙ্কটা হচ্ছে, মানে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু 1/2t। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আচ্ছা, এখানে প্রশ্নে বলে দিছিল যে 50% ডিউটি সাইকেলটা হবে পোর্ট 1 5 নাম্বার পিনের মধ্যে। আমি কি পয়েন্টগুলো দিয়ে দিছি, আমি প্রশ্ন লিখিনি কারণ এটার সময় বেশি যাবে। আচ্ছা, ফাইন্ড দ্য ডিলে টাইম, মানে টাইম আর জিরো বলে দিছে। না বললে আমরা বাই ডিফল্ট জিরো ধরবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, না বললে কিন্তু আমরা বাই ডিফল্ট জিরো ধরবো, টাইমের 1 ধরে করবো না, ঠিক আছে? তো এখানে কোড কোড আচ্ছা, আচ্ছা, এখানে সলিউশনটা আমরা দেখি। আচ্ছা, এখানে কোডটা দেখায় দিচ্ছি। এখানে এক্সপ্লেইন করা আছে। মুভ, আচ্ছা, টি মোড হচ্ছে 16 বিট বের করছি, মানে যে এই যে বললাম না 16 বিট কেমনে হলো, 01 কে আমরা অর্ধেক করলাম, মানে বাইনারিতে নিলাম। বাইনারিতে নেওয়ার পর সর্বডানের থেকে এখানে মোড 1 হবে, তারপরে হবে মোড 0, ওই যে চার্টের মতো, এই যে এই চার্টের মতো, ঠিক আছে? চার্টের থেকে এই যে এখানে মোড 1 মানে কি, হ্যাঁ, হ্যাঁ, এই যে চার্ট, এই যে চার্ট, এটা হচ্ছে গেট কাউন্টার, মানে হচ্ছে, মানে এটা একটা কি বলবো, স্ট্রাকচার বলতে পারেন। যে এটা সর্বডানে হচ্ছে ইয়া থাকবে মোড 0, আর সর্ববামে থাকবে, মানে এর পরের বামে থাকবে হচ্ছে মোড 1। এটা একটা স্ট্রাকচার বলতে পারেন আপনি। 01 মিনস 1 মানে হচ্ছে 16 বিট, তার মানে এটা 16 বিটে আছে। এভাবে করে আমরা বুঝলাম যে 16 বিটে আছে। আর এটা টাইমার 0 আগে বলে দিছে কোয়েশ্চেনের ভেতর। আর যদি টাইমার 0 বলেও না থাকে, আপনি যদি কোডে দেখেন যে টিএল 0 বা টিএইচ 0 যদি দেওয়া থাকে, তার মানে বুঝে গেলেন যে এটা টাইমার 0 দিয়ে করা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে সিপিআই মিনস হচ্ছে কম্পেয়ার, মানে ইমিডিয়েট কম্পেয়ার বুঝায়। মানে এখানে পোর্ট 1 এ যদি আপনার মানে 1 হয়, মানে হচ্ছে আপনার অন হয়, তার মানে এই কাজটা করবে, আর 0 হলে কাজ করবে না। কম্পেয়ার করতেছে, মানে তুলনা করতেছে। এ কল মিনস হচ্ছে অ্যাবসলিউট কল, মানে কল করতে হবে। ডিলে মানে কি, আমরা একটু ঢিলামো মারি, একটু টাইম কমাই দেই, এরকম টাইপের। আমরা অনেক সময় ডিলে মারি না কোডে, তো এই বিষয়টা হচ্ছে এমন চলতেছে। আর এসজিএমপি বলছে যে শর্ট জাম্প মুভ পোর্শন, মানে শর্ট জাম্প মানে হচ্ছে এটা একটা লুপ চলতেছে। হেয়ার মানে হেয়ারে যেখান থেকে আমরা শুরু করছি, মানে টিএল 0 থেকে শুরু করছি, এটা টিএল 0 থেকে শুরু হবে। তো আমরা এখানে কন্ডিশনটা হবে কি, যতক্ষণ না আপনার হচ্ছে পোর্ট 1 5 নাম্বার পিনে যতক্ষণ না 1 না হচ্ছে, ততক্ষণ এটা চলতে থাকবে, লুপটা চলতে থাকবে, যতক্ষণ না 1 না আসতেছে। তো বিষয়টা হচ্ছে এমন, যে লুপ চলতেছে ইনফাইনাইট ভাবে, বাট শর্ট কোডের জন্য। এটা হচ্ছে শর্ট কোড, ছোট কোড, তো এই জন্য এইভাবে দিছে। আচ্ছা, সলিউশনটা কি? 50% ডিউটি সাইকেল বলা না মানে যদি বলা না দেওয়া থাকে, মানে এখানে যেহেতু 50% ডিউটি সাইকেল বলছে, মনে করেন যে 50% ডিউটি সাইকেল বলার দেওয়া নাই, তখন আপনাকে নর্মালি ম্যাথ কিভাবে করবেন সেটা আমি দেখাইছি। তো এখানে আপনারা প্রথমে কোডে হচ্ছে টিএল আর টিএইচ এর মান বের করবেন, এই যে এখান থেকে মান বের করছেন। তারপরে এটা কম্বাইন করবেন। কম্বাইন করে কি হবে, এখানে টাইমার হাইটা বামে থাকবে, টাইমার লোটা ডানে থাকবে, ঠিক আছে? স্টেপ 1 মিনস মেশিন সাইকেল বের করবো আমরা, মেশিন সাইকেল বের করতে হবে। আর এটা মুখস্থ রাখতে হবে যে মানে 4টা এফ থাকতেই হবে, প্রথমে 4টা এফ থাকবে, এটা মুখস্থ।
ঠিক আছে? তারপরে এটার সাথে আমরা এটাকে বলা হয় টাইমার রেজিস্টার। ঠিক আছে? কোনটা? এই যে এটা আমরা এই যে কম্বাইন করছি তো। টিএইচ আমরা ১ম এ বললাম না? ওই যে মনে নাই আমরা যে ওই ও ওই যে আমরা যে বললাম না যে মানে রেজিস্টার 16 বিট হয়। তার মানে কি ১ম এই যে ডান দিকে এইদিকে হচ্ছে টাইমার লো হয়। মানে D7 পর্যন্ত। আবার D8 থেকে D15 পর্যন্ত হচ্ছে TH এর মান হয়। তো বিষয়টা হচ্ছে আমরা ওইভাবে সর্ট করছি। ঠিক আছে? ওহ! আচ্ছা, আচ্ছা এখানে যাই। এই যে এখানে মান সিম্পল মানে TL এর মান যদি 0, 1 হয় আর TH এর মান যদি ধরলাম কত 20 তাহলে আমার আরে এটা হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া থাকবে রে ভাই। কোয়েশ্চেন থেকে তুলছি। এটা তো মানে সিম্পল বোঝাই যাচ্ছে। এইজন্যই বলিনি। ও আচ্ছা ঠিক আছে। এই যে এখানে কোয়েশ্চেন থেকেই নিয়ে নিবেন। এই যে কোয়েশ্চেনে এখানে দেওয়া আছে 0F2 0FF এটাকে এই যে এখানে আমরা বসাইছি। ঠিক আছে? বসানোর পর এই যে কম্বাইন করছি। কম্বাইন না কম্বাইন মিনস হচ্ছে কি যে কম্বাইন মানে কি? একসাথে করা, তাই না? হ্যাঁ, এখানে টাইমার হাই হবে এই যে এই যে এখানে দেওয়া আছে। টাইমার হাই হবে আর টাইমার লো হবে। আমি বলেই দিচ্ছি এখানে। আচ্ছা। তো তারপর হচ্ছে এটা হেক্সাতে নিতে হবে। ঠিক আছে? আপনি চাইলে ডেসিমালেও করতে পারেন। কিন্তু হেক্সাতে প্র্যাকটিস করাটা ভালো আরকি। যাই হোক। এই যে মুখস্থ মান, এটা মুখস্থ মান, এটা বোঝার কিছু নাই। এটার সাথে FF, F2 এই যে কম্বাইন যে মানটা দিছি সেটার সাথে বিয়োগ করব। বিয়োগ করার পর যে সাবট্রাক্ট করলে যে মানটা হবে এটা D আসবে হেক্সাতে। তারপর এটার সাথে আমরা ১ যোগ করব। এটাও মুখস্থ। ১ যোগ করে সেটা হচ্ছে তে মানে এটা হচ্ছে তোর বুঝায়। ক্যারি ফ্ল্যাগ বুঝায়। ঠিক আছে? এটার ব্যাপারে আমি পরে আসতেছি। এটা জাস্ট খালি মনে রাখবে। এটা ফ্ল্যাগ টাইপের বুঝায়। ঠিক আছে? আরকি। ঠিক আছে? আচ্ছা। তারপরে এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করব। ডেসিমেলে কনভার্ট করলে আমার আসতেছে হ্যাঁ? হ্যাঁ, আপনি আপনি অ্যা আপনি যোগ করেন হেক্সাতের সাথে ১ যোগ করেন তাহলে পাবেন। অনলাইন ক্যালকুলেটর থেকে পাবেন। আচ্ছা। তারপরে এই যে ডেসিমেলে কনভার্ট করছি। ডেসিমেলে কনভার্ট করতে হবে কারণ এটার পরবর্তীতে আমরা হেক্সাতে কাজ করতে পারব না। সেজন্য আমরা ডেসিমেলে কনভার্ট করে নিছি। সেটা হচ্ছে মেশিন সাইকেল বা ক্লক সাইকেল পাইলাম। ঠিক আছে? এখান থেকে আমরা মেশিন সাইকেল পেয়ে গেছি বা ক্লক সাইকেল একই কথা। মেশিন সাইকেল আর ক্লক সাইকেল একই কথা। আচ্ছা, এটা হচ্ছে মুখস্থ। মুখস্থ রাখবেন। এটা দরকার এটা পরীক্ষায় লাগতে পারে। এই যে ট্রিপল এফ, টেট্রা এফ এর হচ্ছে ডেসিমাল ফরম্যাট এটা। FF, F2 এর ফরম্যাট হচ্ছে এটা ডেসিমেলে। ডেসিমেলে করলে এটা আসে। এটা মনে রাখবেন। আর এই যে এটা মনে রাখবেন যে পর্যায়কাল সবসময় মানে 80 এটা আমরা হচ্ছে 8051 মাইক্রোপ্রসেসর ইউজ করতেছি। সেটার ক্ষেত্রে পর্যায়কাল সবসময় হচ্ছে 1.085 মাইক্রোসেকেন্ড। এটা মনে রাখবেন। আচ্ছা। ফর্মুলাটা হচ্ছে ডিলে টাইম বের করা হচ্ছে মেশিন সাইকেল ইনটু 1.085 মাইক্রোসেকেন্ড। এটা অলওয়েজ কনস্ট্যান্ট। এটা সবসময়ের জন্য ঠিক আছে। এটা কখনো চেঞ্জ হবে না। আচ্ছা। তো এখানে আমরা ডিলে টাইম বের করছিলাম। সরি এখানে আমরা হচ্ছে মেশিন সাইকেল বের করছি কত 14। তো আমরা 14 আপনি একটু খেয়াল করে দেখবেন যে আমরা এখানে কিন্তু ডেসিমেলে দেওয়া আছে। আমরা যদি হেক্সাতে মানটা নিতাম তাহলে কিন্তু অ্যান্সার ভুল হতো। সেই কারণে আমরা এই জন্য আমরা ডেসিমেলে কনভার্ট করে নিছি যেন আমাদের অ্যান্সারটা ঠিকঠাক আসে। এই যে এটা হচ্ছে 100% ডিউটি সাইকেল। যদি আমাদের প্রশ্নে স্কয়ার ওয়েভ উল্লেখ করা না দেওয়া থাকে। যদি স্কয়ার ওয়েভ উল্লেখ না দেওয়া থাকে তখন কিন্তু এরকম ম্যাথ। আর যদি স্কয়ার ওয়েভ বলে দেয় বা 50% ডিউটি সাইকেল বলে দেয় তখন কিন্তু এটা 50% ডিউটি সাইকেলের মানটা বের হয়ে আসবে। ঠিক আছে? মানে একই প্রসেস খালি মনে করেন ডিলে টাইমটা যেটা বের করবেন সেটা এখানে 50% মানে নরমালি এটা 100% হয়। কিন্তু ডিউটি সাইকেল বা স্কয়ার ওয়েভ বললে কিন্তু এটার মান এটা হয়ে যাবে। পরে এটাকে আবার ২ দিয়ে গুণ করতে হবে। মানে ওই যে ডিউটি সাইকেল তো বুঝাইলামই এর যে এরকম একটা ওয়েভ। মনে করেন আপনি মান বের করছেন এইটুকু। ডিলে টাইমটা এটা বের করছেন। এখন আপনাকে পুরোটা বের করতে হবে। তা পুরোটা বের করতে গেলে আমার ২ গুণ করতে হবে না? ২ গুণ বের করলেই তো আমার পুরোটা এসে যাচ্ছে, তাই না? সেজন্য আমি ২ গুণ করে দিছি। আমরা যদি
পুরোটার থেকে 50% থেকে যদি 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 100% করতে গেলে আমার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার 100% আসতেছে। তো বিষয়টা হচ্ছে এমন। ঠিক আছে? এটা মনে রাখবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যান্সার। আর কোয়েশ্চেনে যদি XTAL দেওয়া থাকে, এটা আসলে না করলেও চলবে। টু স্টার ফিগার সেট মানে এমনি খালি জাস্ট হুদাই দিছি। সোজা টাইম পিরিয়ডের সূত্রটা হচ্ছে 12 দিয়ে আপনি 12 ডিভাইডেড বাই XTAL যে আপনার যে মেগা হার্টজ দেওয়া থাকবে, এটা সবসময়ের জন্য কনস্ট্যান্ট। এটার সাথে এটা ভাগ করে দিলে আমাদের টাইম পিরিয়ড আছে, যেটা আমি মুখস্থ করতে বলছি 1.085 মাইক্রোসেকেন্ড। এটা আপনাকে দেখানো লাগবে না। যদি কোয়েশ্চেনে বলে দেওয়া থাকে যে দেখাতে হবে, তাহলে আপনি দেখাবেন, এই যে এই সূত্রের মাধ্যমে দেখাবেন। এটা এত ম্যান্ডেটরি না। এই গেলাম। আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল 9.1, এটা 1.3 মনে হয় নাকি, দাঁড়া। হ্যাঁ, 1, হ্যাঁ 13, এটা 13 হবে। আগেরটা কত ছিল? হ্যাঁ 13ই হবে এটা। আচ্ছা, হয়ে গেল আমরা। আচ্ছা, আচ্ছা 13। ঠিক আছে, এখানে একটা মান দেওয়া আছে, মানে XTL দেওয়া আছে, টাইম ডিলে দেওয়া আছে 5 মিলি সেকেন্ড। প্রশ্নে এগুলো দেওয়া আছে। তারপর টাইমার রেজিস্টার বের করতে হবে। টাইমার রেজিস্টার বের করতে হবে, যে টাইমার রেজিস্টার বললাম TH আর TL বের করতে হবে। এটা মনে হয় 10, যতদূর জানি। ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, দাঁড়া। ইম্পর্টেন্ট, দাঁড়ান। এই যে দেন এই ম্যাথটাই আমরা করতেছি। ঠিক আছে? আচ্ছা, তো ক্রিয়েট এ পালস, এটা হচ্ছে পোর্ট 2 3 নাম্বার পিনের জন্য বের করতে হবে। টাইমার 0 বলে দিছে কোয়েশ্চেনে। ঠিক আছে? এই যে আরেকবার প্রশ্নটা পড়ে নিই। অ্যাসিউম দ্যাট দ্য এক্সটিএল এত মেগাহার্টজ, হোয়াট ভ্যালু ডু ইউ নিড টু লোড দ্য টাইমার রেজিস্টার ইফ উই ওয়ান্ট টু হ্যাভ এ টাইম ডিলে অফ 5 মিলিসেকেন্ড। মানে ওইটা হচ্ছে আপনার ইয়ার বলে দিছে, ডিলে বলে দিছে 5 মিলিসেকেন্ডে। ঠিক আছে? আচ্ছা, শো দ্য প্রোগ্রাম ফর টাইমার 0, ক্রিয়েট এন্ড পালস ওয়েট অফ 5 মিলিসেকেন্ড। এখানে কিন্তু টাইম ডিলে দিয়ে দিছে। তার মানে কি আমার মেশিন সাইকেল বের করতে হবে, মেশিন সাইকেল থেকে আবার ওই কাহিনী কইরা আমাদের টাইমার রেজিস্টার বের করতে হবে। ঠিক আছে? ম্যাথটা একটু উল্টা। ঠিক আছে? এটা আসার সম্ভাবনা আছে। এই যে এখানে এটা মনে রাখবেন যে 1 মিলিসেকেন্ড সমান 10^3 মাইক্রোসেকেন্ড। এটা মনে রাখবেন। কোয়েশ্চেনে দেওয়া আছে 5 মিলিসেকেন্ড। ঠিক আছে? আর আমরা জানি টাইম পিরিয়ড, এটা সবসময় মুখস্থ রাখবেন। ফর্মুলা তো বলেই দিলাম। এখানে সবসময় একক হবে মিলিসেকেন্ড রাখবেন, এখানেও মিলিসেকেন্ড রাখবেন। দেন এখানে সেরকম ভাবে মিলিসেকেন্ড রাখবেন, তারপর ভাগ করে দিবেন। ভাগ করে দিলে আমার এই ক্লকটা আসলো, মেশিন সাইকেল আসলো। তো এখানে আমরা ফ্লোর ফাংশন ইউজ করব। ফ্লোর ফাংশন মিন্স আমরা এখানে দশমিকটা বাদ যাবে আর কি, যেটা মানে পূর্ণ সংখ্যা যেটা, সেটা আমরা নিব। ঠিক আছে? তো এটা নিলাম। এখানে আমি বিষয়টা কি, নরমালি আমরা কি করি, আমরা সর্বোচ্চ এফ, টেট্রা এফ নিয়ে দেন আমরা ইয়া করি, ওই যে টাইমার হাই আর টাইমার লো সর্ট করে দেন এখানে আমরা মানটা বসাই মাইনাস করে দেন যে মানটা হবে সেটার সাথে আমরা এক যোগ করে তারপর সেটাকে আমরা পাই হচ্ছে মেশিন সাইকেল। এখন আমাদের কি করতে হবে, আমাদের এটা বের করতে হবে, টাইমার রেজিস্টার বের করতে হবে। তাহলে আমরা কি করব, যে এটার সাথে আমরা এক যোগ করে দিব। তার মানে এই যে এটার হচ্ছে মানে টেট্রা এফ এর আমরা ডেসিমেল ফরম্যাটটা বের করছি, যেটা হচ্ছে 65535। এটা বলে দিচ্ছি, মুখস্থ রাখবেন। সেটার সাথে এক যোগ করলাম, 36 হয়ে গেল। তাহলে এটার সাথে এখন খালি কি করব, আমি যদি মেশিন সাইকেল বাদ দিয়ে দিই তাহলে আমার টাইমার রেজিস্টারটা বের হয়ে আসবে। সো এটা হচ্ছে টাইমার রেজিস্টারের মান। এটা হচ্ছে ডেসিমেলে আসছে, সেটাকে আমরা হেক্সাতে কনভার্ট করব, কারণ আমরা এটা কোডে ইমপ্লিমেন্ট করব। সেই জন্য আমরা EE00 এটা হচ্ছে কনভার্ট করলে আপনি পেয়ে যাবেন এটা মান। ঠিক আছে? এই যে এখানে টাইমার হাই আর টাইমার লো বলে দিছি। বাম দিক দিয়ে দুইটা নিছি টাইমার হাই, আর ডান দিক থেকে দুইটা নিছি যেটা টাইমার লো। ঠিক আছে? এই যে এখানে মুখস্থ রাখবেন যে টাইমার 0 এর জন্য হচ্ছে টি মোড হচ্ছে 01। ঠিক আছে? টাইমার 1 এর জন্য টি মোড হচ্ছে 20। এই যে এটার কথাই বলতেছিলাম। আর টাইমার 0 এন্ড টাইমার 1 এর জন্য টি মোডটা হবে #12H। এটা অত এটা অত লাগে না, লাগবে এই দুইটা। ঠিক আছে? আচ্ছা, তো এখন কোড করব কি করব, সিএলআর মানে আমি ক্লিয়ার করে দিলাম। পোর্ট 2 3 নাম্বার পিনটা হচ্ছে ক্লিয়ার করে দিলাম, মানে ওখানে যদি কোনো গার্বেজ কোনো ভ্যালু ট্যালু দেওয়া থাকে সেটা আমি ক্লিন করে দিছি, মানে ফ্রেশ হয়ে গেল। ঠিক আছে? তারপর টি মোডটা আমি কি ডিক্লেয়ার করলাম 01, কারণ এটা টাইমার 0। তো তারপর হচ্ছে আমরা নর্মালি ভেরিয়েবল আমরা যেরকম কি করি, কোনো একটা ভ্যালু প্রিন্ট করি, সি প্রোগ্রামে যেরকম ভ্যালু প্রিন্ট করি, এক্স প্রিন্ট করি, তখন কি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই না? তো সেই জিনিসটাই আমরা করতেছি।
যে TL0 মানে টাইমার লো আমরা ডিক্লেয়ার করছি, TH0 আমরা ডিক্লেয়ার করছি। আচ্ছা, এরপরে আমরা সেট করছি মিনস আমরা পোর্ট টু সিনটাকে মানে ওর মধ্যে প্রোগ্রামের মধ্যে দিছি, শর্ট করতেছি বলতেছি, মানে হচ্ছে এটা করতেই হবে, এটা দিতেই হবে, কারণ আমার পোর্ট টু 3 নম্বর পিনটায় দেখাতে বলছে, তাই না? প্রশ্নে তো বলেই দেওয়া আছে। তো এখানে TR0 মানে টাইমার রেজিস্টার 0 করে দিছি, কারণ এখানে টাইমার রেজিস্টার 0 রাখতেই হবে। 0 মিনস হচ্ছে আপনার টাইমার জিরো এখানে বলে দিছি, সেই জন্য টাইমার রেজিস্টার 0 রাখছি। এই আর কি, সিম্পল কোয়েশ্চেন, সিম্পল অ্যান্সার। দেন এখানে এটা হচ্ছে হেয়ারের মধ্যে রাখছি, ঠিক আছে, হেয়ার পোর্শন। তারপর এগেইনের মধ্যে আবার কি জাম্প নট বিট মানে হচ্ছে ক্যারি বিট। ওই যে এখানে একটা ফ্ল্যাগের কথা আসতেছে, আপনার টাইমার ফ্ল্যাগ যখন 0 হবে তখন কি হবে, কাউন্ট করতেছি এবং এফ যোগ হয়নি, মানে যোগ হবে না। আর টাইমার ফ্ল্যাগ 1 হলে 0 0 হয়ে গেছে, মানে ওইটা 0 0, মানে এখানে যে আমরা এক যোগ করি না, এই বিষয়টা এখানে বলছে। এটাই হচ্ছে সেই জিনিসটা, টাইমার ফ্ল্যাগের কাহিনীটা, এটাই সেই কাহিনীটা এখানে বলছে, আর কিছু না। দেন হচ্ছে আমরা কি করব, টাইমার রেজিস্টারকে ক্লিন করে দিব, টাইমার ফ্ল্যাগটাকেও আমরা ক্লিন করে দিব, শেষ, কোডটা শেষ। দেন এক্সাম্পল 9.11, তার 9.11টা আমাদের কি বলছে, আচ্ছা, assume that XTL মানে এটা হচ্ছে আমরা ক্রুস্টাল ফ্রিকোয়েন্সি দিয়ে দিছে, রাইট এ প্রোগ্রাম টু জেনারেট এন্ড স্কোয়ার ওয়েভ বলে দিছে, মানে এই যে এই কাহিনীটা তো আসতেছেই, এই যে এটার কাহিনী, যে এটার কাহিনী আসতেছে, এটা হচ্ছে 2 কিলো হার্টজ দিয়ে দিছি ফ্রিকোয়েন্সি। আগের প্রশ্নে আপনাকে ইয়া দিয়ে দিছিল, মানে আপনাকে ডিলে টাইম বলে দিছিল। ঠিক, এখানে অনেক সময় কি হয়, ফ্রিকোয়েন্সি দিয়ে দিতে পারে বা ডিলে টাইম দিয়ে দিতে পারে। ফ্রিকোয়েন্সি দিয়ে দিলে আমাকে আরো কাহিনী করতে হবে, ডিলে টাইম বের করতে হবে, সেটার আবার অর্ধেক ডিলে টাইম বের করতে হবে, সেখান থেকে আবার ইয়া করতে হবে। আচ্ছা, আমরা ম্যাথে আসি, তারপর বলতেছি। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার ইয়া দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিছি, এই যে 1 কিলো হার্টজ মানে 1000 হার্টজ, ঠিক আছে, ঠিক আছে, 2 কিলো হার্টজ, এখানে 2000 হার্টজ করে দিছি, ঠিক আছে। দেন এখানে এটা হচ্ছে 2 কিলো হার্টজ, মানে এটা একটা বুঝাইছি আর কি। আর এগুলো মনে রাখবে, 1 সেকেন্ড সমান 10⁶ মাইক্রোসেকেন্ড, এটার ম্যাথের জন্য আমরা করছি। আর টাইম পর্যায়কালের সূত্র তো জানি, T = 1/f, ঠিক আছে। এখানে 2f দিয়েও করা যাবে, হ্যাঁ, একবারে 2f দিয়েও করতে পারবেন, এটা 1/2f দিয়েও করতে পারবেন, দেখেন আমরা একই অ্যান্সার হবে। তাহলে 1 / হচ্ছে 2 × 2000, ঠিক আছে, 2000 করলাম। তাহলে আমরা ক্যালকুলেটর বসাই, ক্যালকুলেটর 1 / ব্র্যাকেট কই, 4000 হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে মানটা আসতেছে 0.0005। এক মিনিট, এটা একটু, এখানে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে এখানে 1/2f এটা হচ্ছে পুরোটার মানের জন্য, আমরা কিন্তু এটা হচ্ছে শুধু স্কোয়ার ওয়েভের জন্য, মানে আমরা যে নর্মালি ফ্রিকোয়েন্সি বের করি না, সেটার জন্য হচ্ছে বলছে 1/2f, নর্মালি যে ফ্রিকোয়েন্সিটা আসে, মানে প্রশ্নে যেটা দেওয়া থাকে আর কি। আর এটা হচ্ছে আপনার স্কোয়ার ওয়েভের ভেতর ফ্রিকোয়েন্সি বলছে। তো সেই কারণে আমরা মানে আমরা চিত্রের মাধ্যমে লজিক বের করব আর কি, সূত্রের ওভাবে না করে আমরা চিত্রের মাধ্যমে লজিক বের করলে বিষয়টা আরো ইজি হবে আর কি আমাদের জন্য। এই যে 2000 করে নিলাম, কিলো হার্টজ থেকে হার্জে করে নিলাম, হার্জে করে নিয়ে দেন আমরা এটাকে ভাগ করলাম, মানে 1 দিয়ে নিচ দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর এটা হচ্ছে আমার এই মানটা আসলো, সেখান থেকে আমরা এটা সেকেন্ডে আছে, সেটাকে আমরা মাইক্রো সেকেন্ডে নিছি, মানে 10⁶ দিয়ে গুণ করলে আমার এটা আসতেছে। আচ্ছা, তারপর 50% এর জন্য বের করতে হবে, সেজন্য আমাকে স্কোয়ার ওয়েভ বলা হয়েছে। তারপর এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে 250 H। আচ্ছা দাঁড়ান, আমরা ক্যালকুলেটর একটু দেখি তো। আচ্ছা, ঠিক আছে। তো আমার মনে হয় ওই 1/2f দিয়ে করলেও আমার মনে হয় একই অ্যান্সারই আসবে, কারণ এখানে আবার 2 দিয়ে ভাগ। আরে সেটা তো সেকেন্ডে আসবে, সেকেন্ড থেকে তুই মাইক্রো সেকেন্ডে করবি না, 10⁶ দিয়ে গুণ করবি না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ইয়া করে নিস। এই যে আপডেট যে মানটা বের হলো 50% এর জন্য বের করতে হয়, তাই জন্য আমাকে স্কয়ার ওয়েভ এর কথা বলছে। সেজন্য আপডেট দিয়ে আবার 2 দিয়ে ভাগ করছি। এটা 100% দিছে, এটা 50%। আচ্ছা।
উই নো ডিলে টাইমটা এটা। তারপর এটা কি করব, এটা সবগুলো মাইক্রো সেকেন্ডে নিছে, নিয়ে তারপরে যে এটাকে সিলিং ফাংশনে নিছে, ঠিক আছে, পূর্ণ সংখ্যাটা নিছে 230। দেন এখানে ওই কাহিনীটাই বললাম যে ওই যে ট্রিপল এফ এর ডেসিমাল ফরম্যাটটা নিছে, দেন ওটার সাথে এক যোগ করে এটা আসলো, এটার সাথে আবার আপনার মেশিন সাইকেল বাদ দিয়ে দিল, মেশিন সাইকেল বাদ দিয়ে দিলে আমার এটা আসতেছে টাইমার রেজিস্টার, টাইমার রেজিস্টারের মান আসতেছে, সেটাকে হেক্সাতে কনভার্ট করলে ট্রিপল এফ মানে FF11 ঠিক আছে। দেখেন বইয়ে এটা দেওয়া আছে নাকি, এই দেখেন, এই দেখেন 1A আসছে, তারপর FF আসছে, দেখছেন মিলে গেছে। হ্যাঁ, কোড লিখতে হবে, এই যে তারপরে কোড করতে হবে নরমালি ওই যে তুই যে প্রথমে যে কোডটা দেখালাম না, এটাই সেই একই কোডই দিছি। দেখ, ক্লিয়ার করছি পোর্ট 1 5 নাম্বার পিন, ওখানে বলছে 5 নাম্বার পিনের মধ্যে ঢুকাতে হবে, ক্লিয়ার করলাম। দেন ভ্যালুগুলো ইয়া করলাম, অ্যাসাইন করলাম। তারপর আবার সেট, আবার পোর্ট নাম্বার 1 5 নাম্বার পিন সেট করলাম। তারপর টাইমার রেজিস্টার 0 করে দিলাম, কারণ এখানে টাইমার 0 দেওয়া, ঠিক আছে। তারপর যদি টাইমার 1 দেওয়া থাকতো তাহলে টিআর এর মান 1 দিয়ে দিতাম, শেষ, সিম্পল। এই 0 জায়গায় 1 দিয়ে দিতাম। এগেইন জাম্প নট বিট মানে হচ্ছে যদি জাম্পে মানে বিটটা যদি বিট যদি এটা এটা হয় মানে টিএফ যদি 0 হয় তাহলে এটা ঢুকবে, আর না হলে আবার ঘুরবে, ঠিক আছে, লুপের মতো। তারপর ক্লিয়ার করে দিলাম TR0, ক্লিয়ার করে দিলাম TF0। TF মানে হচ্ছে টাইমার ফ্ল্যাগ। ও, ফ্ল্যাগটা এখানে ডিক্লেয়ার করা লাগতো, ডিক্লেয়ার না করলে আবার ঝামেলা। এখানে একটু ভুল হয়েছে, এই যে এখানে আমরা টিএফ ফ্ল্যাগ ইনিশিয়ালাইজ করে দিছি, এই যে টিএফ ফ্ল্যাগ 0 এটা এটা দিতে হবে, দিয়ে তারপর এটা করতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, করছি করছি, হ্যাঁ ঠিক আছে করছি। হ্যাঁ শেষ। এই এই হচ্ছে বেসিক।